দাদা আটটা থেকে রক্ত দিত। রক্ত আর ইয়ার আপনার রক্ত লাল ইয়া রক্তগুলো আচ্ছা, এটা উনি আসলে ইয়ের পেশেন্ট না, উনি আসলে রেনাল সেল কার্সিনোমার পেশেন্ট, বাট দ্যাট ইজ অলসো ইন্টারেস্টিং। এটা শুধু শুনো, একদম দলা দলা রক্ত দিত না? একদম দলা দলা না, একদম মনে করেন যে পুরা একেবারে। তাহলে এটাও কিন্তু ইম্পর্টেন্ট, হাউ টু টেক দ্য হিস্ট্রি অফ হিমাচুরিয়া। হিমাচুরিয়া এটা কি একদম প্রস্রাবের সাথে মিশে আসতো? মিশাইতো, আর ওই খণ্ড খণ্ড কিছু কিছু খণ্ড খণ্ড পাতলা কিছু কিছু পাতলা মানে প্রস্রাবের শুরু থেকে শেষ পর্যন্ত পড়তো না? পড়তো। দিস ইজ কল টোটাল হিমাচুরিয়া। হ্যাঁ, এটা তোমরা নিশ্চয়ই পড়ছো। হিমাচুরিয়া কখন হয় অ্যাকর্ডিং টু ইটস টাইমিং, এটাকে তিন ভাগে ভাগ করা যায়। এটা একটাকে বলা হয় টোটাল হিমাচুরিয়া, ফ্রম দ্য স্টার্ট অফ মিকচুরেশন টু দ্য এন্ড অফ মিকচুরেশন। এটা হচ্ছে টোটাল হিমাচুরিয়া। এটার সোর্স কি? কিডনি। কিডনিতে যদি কোনো প্যাথোলজি থাকে তাহলে তোমার কি হবে? টোটাল হিমাচুরিয়া হবে। ঠিক আছে? আর দুই হচ্ছে ইনিশিয়াল হিমাচুরিয়া। যদি পেশেন্ট বলতো যে আমার প্রস্রাব করার ফার্স্টে আমার রক্ত দেয়, এরপরে প্রস্রাবটা ক্লিয়ার হয়ে যায়, তার মানে এটার প্যাথোলজি হচ্ছে একদম টার্মিনাল পার্টে, মানে ইউরেথ্রাইটিস বা ইউরেথ্রাল স্টোন বা যাই হোক ইউরেথ্রাল। এটা প্রথমেই, কারণ ওই জায়গায় ব্লাডটা জমা হয়ে থাকে, প্রথম ধাক্কায় ওইটা বের হয়ে যায়, তারপরে আর থাকে না। আর আরেকটা হয় যে না, আমার পুরো প্রস্রাব জুড়ে কোনো রক্ত নাই, একদম শেষের দিকে গেল, দ্যাট ইজ কল্ড টার্মিনাল হিমাচুরিয়া। টার্মিনাল হিমাচুরিয়ার এক্সাম্পল মানে কজ হচ্ছে ব্লাডার, ধরো সিস্টাইটিস, ব্লাডার স্টোন, এগুলো কি প্রথম দিকে থাকবে না, একদম শেষের দিকে যাবে। কিন্তু কাকা গিয়ে বললো উনি কিন্তু সুন্দর হিস্ট্রি দিচ্ছে, আমার কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত টোটাল, তার মানে টোটাল হিমাচুরিয়া। কোনো ব্যথা তো ছিল না। ব্যথা খেলে ওই প্রস্রাবটা ওইলই মানে জ্বালা পোড়া করে। হিমাচুরিয়াকে আরেকভাবে ক্লাসিফিকেশন করা যায়, একটা হলো পেইনলেস হিমাচুরিয়া আর একটা পেইনফুল হিমাচুরিয়া। পেইনফুল হিমাচুরিয়ার কি মেইনলি হচ্ছে স্টোন ডিজিজ। সেটা রেনাল স্টোন হতে পারে, ইউরিটারিক স্টোন হতে পারে, ভেসিক্যাল স্টোন হতে পারে, মানে ব্লাডার স্টোন হতে পারে। আর কি হতে পারে পেইনফুল হিমাচুরিয়ার? হচ্ছে ইনফেকশন, পাইলোনেফ্রাইটিস, ইউটিআই, সিস্টাইটিস, এগুলিতেও কী হয়? পেইনফুল হিমাচুরিয়া। আর পেইনলেস হিমাচুরিয়ার মেইন কজ হচ্ছে মেলিগনেন্সি বা টিউমার। সেটা রেনাল সেল কার্সিনোমা হতে পারে, সেটা ব্লাডার কার্সিনোমা হতে পারে। ঠিক আছে? বলা হয় যে পেইনলেস টোটাল হিমাচুরিয়া ইন্ডিকেট করে আরসিসি, রেনাল সেল কার্সিনোমা। আর পেইনলেস ইন্টারমিটেন্ট হিমাচুরিয়া মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না, সেটা ইন্ডিকেট করে ইউরিনারি ব্লাডার। তাহলে হিমাচুরিয়ার সেকেন্ড ক্লাসিফিকেশনগুলো। আরেকটা ক্লাসিফিকেশন কি, এটা তোমার সবাই জানো, এটা গ্রস আর মাইক্রোস্কোপিক হিমাচুরিয়া, আরেকটা কি মাইক্রোস্কোপিক হিমাচুরিয়া। আবার হিমাচুরিয়ার কজ অনুযায়ী আবার তিনটা হয়, হ্যাঁ, প্রি রেনাল কজ, রেনাল কজ আর পোস্টারাল কজ। তাহলে দেখো এক হিমাচুরিয়া আছে কত ভিআইপি, ওকে কতভাবে ক্লাসিফাই করা লাগে, ঠিক না? তাহলে এগুলি তো। আর কি হয়েছে কাকা, রক্ত যাওয়া ছাড়া আর কি সমস্যা হইতো? ব্যথা করে, ব্যথা করে, শরীরের ওজন স্বাস্থ্য কমে গেছে, না ঘুম আসে না, ঘুম আসে না, মাঝে মাঝে জ্বর টর আসতো, আসতো জ্বর হয়তো, মানে প্রচুর, মানে আপনার শরীর গরম হয়ে যেত, আপনার জ্বালা পোড়া করতো। আর পেটে দলা চাকা লাগতো, দলা চাকা হাতে লাগে না, কোনো এমনি কোনো কিছু চাকা টাকা হাতে লাগে না। যেহেতু পেরাসের কাছে আসলে তোমার অত ডিটেইলে পড়াতে যাই। আর ওই যে এগুলো হইছে এডি আছে স্যার, এগুলো আছে, আচ্ছা পেটেও আছে, তাহলে তো গুড। এগুলি কতদিন ধরে? এটা তো এক বছর হয়ে গেছে। আচ্ছা, ওকে, তো তোমরা লাম দেখতে চেয়েছিলে, আল্লাহ পাক সবই মিলাই দিল। আচ্ছা, তাহলে আমরা এটাই দেখি। হ্যাঁ, আচ্ছা কাকা, এটা কতদিন ধরে খেয়াল করছেন? এক বছর। এক বছর। আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে, আচ্ছা তাহলে আমরা বিপি স্থগিত রেখে এটা বিপিটা থিওরিটিক্যাল পড়াটা যাবে। আচ্ছা দেখি দেখি, তাহলে তোমাকে যদি এরকম থাকে তাহলে বলা হবে যে এক্সামিন দ্য লেফট আর্ম অফ দিস জেন্টলম্যান। শর্ট কেসে কিন্তু বেশি সময় দিবে না, যে এই ভদ্র ওনার